তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সবার চরণে আমার নমস্কার। আমি ছেলে মানুষ, পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে যে আপনাদেরকে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার হয়তো নাই, তাই আমার ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখিবেন। আজকের আলোচনা বিষয় তান্ত্রিক সাধন ভজন। এই বিষয় পার্থিব জগতের মধ্যে, এই সনাতন ধর্মের মধ্যে অনেকজনই অনেকভাবে উপাসনা করতে আছে। কি বা উপাসনা করতে আছে? কেউ ঈশ্বরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কথা বলছে, এই যে। আবার ঈশ্বর মানুষকে ধরতে আছে, মানুষের শরীরে ভর করতে আছে। মানুষের শরীরে আছে পরমাত্মা হিসাবে, কিন্তু ভর করে বাক বাসন যে দিবে, এটা কেমন? তারপরে আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের এই সনাতন ধর্মের 60,000 মনি ঋষি আছে। এরা ধ্যান করে কিঞ্চিত জানতে পারলেন যে আপনি এইভাবে আছেন অখণ্ডভাবে। তাই গুরুবাত মন্ত্রেও বলেছিল যে অখণ্ড মণ্ডলাকার। আর এখন এই যে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এই বিষয়ে নকুল বিশ্বাস একটা গান গেয়েছিলেন। গানটার প্রথম কলি হলো, যদি ভোগ দিলেই ভগবান মিলত, আল্লাহ মিলিত সিন্নিতে, বড় বড় ভোগ সাজায়া রাজায় পারিত কিনিতে। পরের কলিতে বলেছে যে মক্কায় যদি আল্লাহ মিলত, শিব মিলিত কাশীতে, আর বৃন্দাবনে কৃষ্ণ মিলত, কেউ আসতো না আর বাড়িতে। এই আমাদের। তারপরে এখন আমার খাওয়াবো, মালিককে কথা বলবো, এইটা এই আমার অধমের ভাগ্যে হয়তো আর হবে না। লক্ষ লক্ষ মানুষের ভাগ্যে হবে, আমার ভাগ্যে সেটা হবে না হয়তো। তারপরে আসি, এই যে এখন ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবান মানুষের উপরে ভর করতেছে, বাক বচন দিতেছে। তোমাদের লক্ষ্মী ধরতেছে, সরস্বতী ধরতেছে, শিব ধরতেছে, কালী ধরতেছে, বাক বচন দিতেছে। এইগুলার উপর আমাদের সনাতন ধর্মটা বিশ্বাসী, একবারে বিশ্বাসী। হয়তো ভর করেছে 2 দিন আবুল তাবুল বগলো, পরে হয়তো সাধন ধ্যানে বসে গেল, লোক যায় ওখানে সাধন গণনা করতে। এই আমাদের কীর্তি। তারপরে মায়েরা, বাবারা আছেন, যদি তোমাদেরও গণনা করতে হয় তাহলে পকেটে খুচরা মুজুরা টাকা পয়সা নিয়ে যাবেন, বলবেন যে বলো আমার পকেটে কয় টাকা আছে। যদি বলতে পারে তাহলে সাধন ভোজন করেন, আর যদি সাধন দেখেন, আর যদি বলতে না পারে তাহলে সরে আসেন। কালী সাধনাও তাই, লক্ষ্মী সাধনাও তাই, শিব সাধনা, যত কিছু সাধনা আছে এরকম করেন, এরকম জিজ্ঞাসাবাদ করেন। আর একটা কথা বলেন যে আপনাদের বড় মহাভাগ্য, আমাদের পাপির ভাগ্য হবে না। এই পাড়া গায়ের বড় মহাভাগ্য, কারণ ঈশ্বর ভর করেছে, বাক বচন আপনারা শুনতেছেন। নাকি জিনাকে ধরেছে তারও ভাগ্য, পাড়া গায়ের মানুষেরও ভাগ্য। আর পরমার্থিক জগতের আপনাদের যে আসনটা কোন জায়গায় হবে, এই কথাগুলা বলেন, এই কথাগুলা বলেন। গীতায় বলেছে, কি বা বলেছে বাবা? গীতায় বলেছে যে দেবতারাও সর্বদা ইচ্ছা করে দেবদেহটাকে ত্যাগ করে একবার ঈশ্বরকে লাভ করার জন্য। তাহলে দেবতারাও ঈশ্বরকে লাভ করিতে হয়তো পারেন নাই।
পারেন নাই। তারপরে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের মানুষের সেরকম ধরনের অসুখ বিসুখ যদি হয়ে থাকে, তাহলে আমাদের নিকটস্থ ক্লিনিক আছে, সেখানে গিয়ে চিকিৎসা নেন। থানায় জেলায় আছে সদর হাসপাতাল, সেগুলাতে চিকিৎসা নেন, ট্রিটমেন্ট নেন, হয়তো ভালো হবে। তারপরে এই তান্ত্রিক সাধনার পিছনে ধাওয়া দিবেন না। তান্ত্রিক সাধনার পিছনে গিয়ে মানুষ, অনেক লোক নিঃস্ব হয়ে গেছে, আবার অনেক লোক ধর্ষিত হয়েছে। এই আমাদের সনাতন ধর্মের কাহিনী। যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়ু করব না। এই বলে সবার চরণে আমার নমস্কার। ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এই